হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব বন্ধুরা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা। তো বন্ধুরা, পাস্তা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু সেটাকে কিভাবে খুবই লোভনীয় ও রেস্টুরেন্টের মতো তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। দেখুন, এই পাস্তাটাকে এখন আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব বেশি নরম করা যাবে না, হালকা সেদ্ধ করতে হবে। এইখানে 4 রকমের পাস্তা রয়েছে। তো এখন আমি চুলায় জল বসিয়ে দিয়েছি। 5 মিনিট পরে হালকা গরম হলে তার ভেতরে পাস্তা দিয়ে দিব। 7-8 মিনিট মতো সেদ্ধ করে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পাস্তার ভেতরে আমি কিছু সবজি অ্যাড করব। তার ভিতরে রয়েছে আলু, গাজর, পেঁয়াজ, মরিচ। আপনারা চাইলে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন। এখানে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট টমেটো সস ও 1 প্যাকেট স্বাদের মশলা ব্যবহার করেছি। তো বন্ধুরা, চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন এই সব সবজি একসঙ্গে দিয়ে দিব। আলু, গাজর, পেঁয়াজ, মরিচ সব উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম। এখন এটাকে 5 মিনিট মতো ভেজে নেব। এর ভিতরে এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা জাস্ট সবজিতে একটু কালার আসার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ফ্রেন্ডস, সবজি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা একটু সাইড করে মাঝখানে অল্প পরিমাণে তেল জমা করে তার ভেতরে দিয়ে দিব একটি ডিম। তো পাস্তার পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা ব্যবহার করবেন। আমি এখানে একটি ডিম দিয়েছি, আপনারা চাইলে 2-3টি ডিমও দিতে পারেন কিন্তু। তো বন্ধুরা, এখন আমি একটি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে, যে কোনো রেসিপিতে আপনারা যদি এইভাবে ডিম দেন তাহলে ডিমটাকে ভেঙে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া দিবেন না। ডিমটা একটু শক্ত হলে, মানে একটু ভাজা হলে তারপরে নাড়াচাড়া দেবেন। দেখুন, ঠিক এই পর্যায়ে গিয়ে আমি সবজির সঙ্গে ভালোভাবে ডিমটা মিশিয়ে দিব। চামচ দিয়ে যদি আপনারা এইভাবে ডিম ভাজাটাকে টুকরো করে দেন তাহলে মুখে পড়লে খুবই টেস্টি হয় ব্যাপারটা বন্ধুরা। এই জন্য আমি ডিম দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিই না কখনো। এখন আমি এর ভিতরে দিয়ে দিব প্রাণ স্বাদের মশলা। এইটি দিলে আপনাদের যে কোনো রেসিপির টেস্ট হবে অতুলনীয়। তো অল্প পরিমাণে দিয়ে দিলাম। এরপরে আমি দিব হাফ প্যাকেট পরিমাণে টমেটো সস, আর বাকি হাফ প্যাকেট আমি দিব পাস্তা দেওয়ার পরে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তা, সাথে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন পাস্তা ও সবজি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পাস্তাটা আপনারা একটু শক্ত শক্ত করে সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করলে সেটা গলে যাবে। বাদবাকি হাফ প্যাকেট টমেটো সস ও মশলা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে রেস্টুরেন্ট স্টাইলের ইয়াম্মি ইয়াম্মি পাস্তা।
তো চলুন আর দেরি না করে পরিবেশন করা যাক। পাস্তার ঘ্রাণটা কিন্তু জোস বেরিয়েছে। তো বন্ধুরা, এই রমজান মাসের রোজার ভেতরে কিন্তু আপনারা ইফতারে এই পাস্তা রান্না করে খেতে পারেন। এই পাস্তা খেতে খুবই স্বাস্থ্যকর ও উপকারী। সন্ধ্যার নাস্তা বা হঠাৎ কোনো গেস্ট আসলে যদি আপনারা এইভাবে পাস্তা রান্না করেন তাহলে খেয়ে মুগ্ধ হয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।